টাকা দিতে হবে, দিতে হবে, দিতে হবে, জল জীবনের টাকা দিতে হবে, দিতে হবে, দিতে হবে। সেনরেলি রোড অবস্থিত ওয়াটার সাপ্লাই ডিপার্টমেন্টের সাথে জড়িত ঠিকাদারদের একটি সংগঠন শুক্রবার আসানসোল মেকানিক্যাল ডিভিশনের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে একটি স্মারকলিপি দেন এবং তাদের বকেয়া টাকা ফেরত দেওয়ার জন্য দাবি করেন। দীর্ঘদিন ধরে তারা তাদের বকেয়া টাকা পাচ্ছে না বলে অভিযোগ। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে, কিছু ঠিকাদার জল সরবরাহের জন্য তাদের বাড়ি থেকে গয়নাও বন্ধক রেখেছিলেন। কেউ কেউ আবার ব্যাংক থেকে ঋণও নিয়েছিলেন। তবে দীর্ঘদিন ধরে বকেয়া টাকা ফেরত না পাওয়ায় রীতিমতো ক্ষোভে ফুঁসছে তারা। এই প্রসঙ্গে সংগঠনের সদস্য প্রেমনাথ মিত্র জানান, সারা পশ্চিমবঙ্গ জুড়ে এই আন্দোলন শুরু হয়েছে। মেকানিক্যাল এবং সিভিল আমরা দীর্ঘদিন ধরে 15 মাস যাবৎ কোনো পেমেন্ট পাইনি। সমস্ত পেমেন্ট বন্ধ রাখার পরেও আমরা জল চালিয়ে গেছি। তবে এখন কিছু করার নেই, তাই এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে জানানো হয়েছে আমাদের অবিলম্বে পেমেন্টের ব্যবস্থা করতে হবে। 1500 কোটি টাকা ডিউ আছে, মেকানিক্যালেই 35 কোটি, সিভিলের আরো বেশি। জল বন্ধ করতে আমরা বাধ্য হব এবং এর ফলে অনেক মানুষ বেকার হয়ে পড়বে। আজকে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে সারা পশ্চিমবাংলাব্যাপী আমরা এটাকে শুরু করেছি। প্রত্যেকটা জেলাতে আমাদের মেকানিক্যাল এবং সিভিল আমরা দীর্ঘ 14 মাস যাবৎ কোনো পেমেন্ট পাইনি। সমস্ত রকম পেমেন্ট আমাদের বন্ধ করে দিয়েছে। তবুও আমরা জল সাপ্লাইটাকে ব্যাহত হতে দিইনি, জল সাপ্লাই আমরা চালিয়ে গেছি। কিন্তু এই অবস্থাতে আর আমাদের কিছু করার মতো অবস্থাই নেই, কারণ আমাদের যা ছিল আমরা অলরেডি সব কিছু দিয়ে দিয়েছি। আমাদের এমন কন্ট্রাক্টার্স আছে যে যাদের ফ্যামিলির সোনা গয়না বন্ধক দিয়েছে, বড় বড় যারা ইচ্ছে তারা ব্যাংক থেকে লোন নিয়েছে, কোটি কোটি টাকা লোন নিয়ে তারা কাজ চালিয়ে গেছে। কিন্তু আজকে একটা এমন যে পর্যায়ে পৌঁছে গেছি যে যার জন্য আমাদের পক্ষে আর আমাদের যে আন্ডারে যেসব স্টাফ রয়েছে যারা জল সাপ্লাই চালায় তাদেরকে আর বেতন দিতে পারবে না। সেইটার জন্যই আমরা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে জানানো হয়েছে। উনি সেইটা আমাদের কাছে শুনলেন এবং উনি বললেন যে আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো। এবং আমাদের পশ্চিমবাংলা কন্ট্রাক্টার্স অ্যাসোসিয়েশনে যারা রয়েছে তারাও আমি তাতে ছিলাম, ওখানে আমি গিয়েছিলাম কলকাতাতে। আমরা ওখানে গিয়ে চিফ ইঞ্জিনিয়ার এবং ইঞ্জিনিয়ারিং চিফ সেক্রেটারি সবাইকে জানানো হয়েছে যে আমাদের অবিলম্বে পেমেন্টের ব্যবস্থা করতে হবে। 2022 সালের ইলেকশনের টাকা সেটাও দেয়নি। 2024 সালে অন্যান্য ডিস্ট্রিক্টে 2024 সালে ডটের কাজ হয়েছে, ইলেকশনের কাজ হয়েছে, সেই পেমেন্টও দেয়নি। মেনটেন্যান্সের পেমেন্ট দেয়নি। জেজিএম এর কাজ, জল জীবন মিশনের যে কাজ, তার টাকা দীর্ঘদিন ধরে আটকে রেখেছে। 40 থেকে 50 আমাদের ডিউ আছে 1500 কোটি। তারিখ থেকে আমাদের যারা আন্ডারে কাজ করে, যারা জল সাপ্লাই চালে, তাদের পেমেন্ট আমরা বন্ধ করতে বাধ্য। অপরদিকে এই প্রসঙ্গে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সঞ্জীব কুমার মণ্ডল জানান, ঠিকাদাররা আজ দেখা করতে এসেছিলেন, তাদের টাকা বকেয়া আছে এবং এর ফলে ঠিকাদাররা নানান সমস্যার মুখে পড়ছে। তিনি আরো বলেন, এই সম্পর্কে তিনি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনা করবেন। তিনি স্বীকার করেন, জল জীবন মিশন প্রকল্পের জন্য উল্লেখযোগ্য পরিমাণ অর্থ বকেয়া রয়েছে এবং রক্ষণাবেক্ষণ তহবিলও বকেয়া রয়েছে। ঠিকাদাররা যদি তাদের বেতন আটকে রাখে তাহলে এলাকায় জল সরবরাহ উল্লেখযোগ্যভাবে কঠিন হয়ে পড়বে। আমাদের এই বিগত এপ্রিল মাস থেকে আমাদের পেমেন্টটা, সত্যি কথা বলতে আগে একটা পেমেন্ট আমাদের নর্মালি যেটা হতো স্বাভাবিক নিয়মে আমরা রিকুইশন দিতাম, আমাদের এখন তো সবই অনলাইন সিস্টেমে, আমরা যেরকম রিকুইশন দিতাম এটা 2-3 মাস অন্তর একটা টাকা চলে আসতো। এপ্রিল মাসের পর থেকে দুটো সমস্যা হলো। তার আগে জেজেএমটা তো আগের বছরই বন্ধ হয়ে গেছে। এবার জেজেএমে এরা অনেক কাজ করেছে, তার টাকাটা পেন্ডিং পড়ে গেছে। প্লাস নর্মাল যে অপারেশন মেনটেন্যান্স, যেটা আমাদের স্বাভাবিক যে স্কিমগুলো চলছে সেটা পরিচালনা করার জন্য যেটা মিনিমাম টাকার প্রয়োজন হয়, তাদের যে অপারেটরদের বেতন বা মিনিমাম আমাদের কিছু খারাপ হলে রিপেয়ারিং বাবদ যে খরচ, বা আসানসোলে যেহেতু জলের খুব সংকট, কিছু এমার্জেন্সি কাজ আমাদের করতেই হয়। এখানে তো কোনো জল নেই, এখানে সব জলই হচ্ছে আমাদের মাটির নিচে, কোনো জল নেই, সবই বেশিরভাগ পিএইচই দেয়, আর নাহলে মিউনিসিপ্যালিটি থেকে দেয়। অনেকটা এলাকা মিউনিসিপ্যালিটি আছে, তার মধ্যেও আমরা জল নিই, পিএইচই পুরোনো দিন থেকে দিয়ে আসছে দেয়। এবার এই সমস্ত যে টাকার ব্যাপারগুলো, সেগুলো আমরা খুব আনসার্টেন হয়ে গেছে, কোনো টাকা পয়সা সেভাবে আসছে না এবং আমাদের একটু প্রবলেম হয়েছে, ভালোই প্রবলেম হয়েছে, চালানোর ক্ষেত্রে একটু অসুবিধা হয়েছে। করবো আমরা দেখছি এটা কীভাবে মেটানো যায়। পেমেন্ট বন্ধ করে গেলে এটা খুব অসুবিধা হয়ে যাবে আমাদের জন্য।
দেখছি সেটা কিভাবে আমি উপরে কথা বলে যাতে এটা বন্ধ না হয় আমি তার চেষ্টা করি। আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। खुले एवं स्वच्छ वातावरण में घर बनाने का सपना पूरा करने के लिए गोविंदो धाम लेकर आया है ड्रीम हाउस प्रोजेक्ट, वो भी रानीगंज जामुड़िया शहर के बिल्कुल निकट NH 60 से महज कुछ कदमों की दूरी पर कुनस्तोड़िया तपसी पेट्रोल पंप के निकट गोविंदो धाम में आपको मिलेंगे उचित कीमत और आसान किश्तों पर प्लॉट्स और डुप्लेक्स। गोविंदो धाम प्लॉट में 24 फीट रोड के साथ टेम्पल, पार्क, किड्स प्लेइंग एरिया और भी बहुत कुछ उपलब्ध होगा। गोविंदो धाम रेसिडेंशियल कॉम्प्लेक्स से महज 4 किलोमीटर के दायरे में रेलवे स्टेशन, बस स्टैंड, मार्केट, हॉस्पिटल, स्कूल की सुविधा होगी उपलब्ध। गोविंदो धाम में प्लॉट्स और डुप्लेक्स बुक करने वालों को मिलेंगे अट्रैक्टिव गिफ्ट्स। तो फिर देर किस बात की, आपके सपनों को पूरा करने गोविंदो धाम लेकर आया है ड्रीम हाउस प्रोजेक्ट। संपर्क करें